আজ আমরা আছি কলকাতার খুব কাছের উইকেন্ড ডেস্টিনেশন টাকিতে। আর আপনাদের দেখাবো টাকির একদম নদীর ধারে অবস্থিত একটা সুন্দর সাজানো গোছানো হোটেল, যেখানে শুধু উইকেন্ড স্টেই নয়, আপনারা চাইলে ডেস্টিনেশন বার্থডে পার্টি, অ্যানিভার্সারি অথবা ডেস্টিনেশন ওয়েডিং করতে পারেন একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে। আমরা এখন আছি হোটেলের সামনের রাস্তায়, আর পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর বোট বা নৌকাগুলো দাঁড় করানো রয়েছে। আর ওপারের যে জমিটা রয়েছে এটা কিন্তু টোটালটাই বাংলাদেশ, মানে এই পারটা ইন্ডিয়া আর ওপারটা বাংলাদেশ, এটা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য আরেকবার বলে দিলাম। আর এই রাস্তা দিয়েই আসতে হবে। একদম আমরা হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। এবার আপনাদের হোটেলের ভেতরটা দেখাবো, কি কি ফেসিলিটি পাওয়া যায়, কি প্রাইস, এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা কেমন, সমস্ত কিছুই থাকছে আপনাদের জন্য এই ভিডিওয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তার আগে আপনাদের কাছে আরেকটা অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখুন। এর জন্য কিন্তু আপনাদের কোনো পয়সা কাটে না। আপনারা ভবিষ্যতে আমাদের অন্যান্য যেসব ভিডিওগুলো আপলোড হবে সেইগুলোর নোটিফিকেশন পাবেন বা দেখতে পারবেন। হোটেলের ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট সুন্দর পার্ক, আর পাশ দিয়ে রাস্তা চলে গেছে নদী বরাবর। আর এছাড়া টাকি এলে আপনারা আর কি কি দেখবেন বা কিভাবে সময় কাটাবেন সেই সমস্ত ডিটেলস আপনাদের অন্য একটা ভিডিওয়ে বলা থাকবে। এখন চলুন আমরা দেখে নিই এই হোটেলটা। হোটেলের নাম শান্তিনিকেতন গেস্ট হাউস। হোটেলে ঢুকেই ডান দিকে দেখতে পাচ্ছেন জেনারেটর সেটটা রাখা রয়েছে, অর্থাৎ এখানে পাওয়ার ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নেই। আর হোটেলের সামনের এই অংশটা হচ্ছে পার্কিং। এখানে আপনারা আপনাদের বাইক বা গাড়ি নিয়ে এলে স্বাচ্ছন্দ্যে এবং নিশ্চিন্তে রাখতে পারেন। চলুন আমরা আগে হোটেলের ভেতরের ওপেন গার্ডেন এরিয়াটা একটু ভালোভাবে দেখে আসি, তারপর এক এক করে বেশ কয়েকটা রুম দেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রাখা রয়েছে একটা সুন্দর বুদ্ধ মূর্তি, আর তার সামনে রয়েছে একটা সুন্দর ওয়াটার পুল। আর এইদিকে আছে রিসেপশনের কাউন্টারটা, ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। যতক্ষণ আপনাদের রুম অ্যালট করা না করা হচ্ছে ততক্ষণ ওখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন বা চা কফি খেয়ে নিতে পারেন। আপনারা যদি টাকির এই হোটেলে কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করতে চান, সেটা কর্পোরেট হোক বা নন কর্পোরেট, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ইভেন্টের সমস্ত কিছুর দায়িত্ব আমরা নিয়ে অ্যারেঞ্জ করে দিতে পারি। সেই জন্যে ডিটেলসে কথা বলতে চাইলে, অর্থাৎ ইভেন্ট এবং এই হোটেলের টোটাল বুকিং করে ইভেন্ট করার জন্যে যদি যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। গার্ডেন এরিয়া দেখতেই পাচ্ছেন, একটা সিটিং এরিয়াও আছে, পাশে একটা ছোট দোলনাও আছে বাচ্চাদের জন্যে, প্লাস বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কিছু ইকুইপমেন্টও রাখা আছে। কমন এরিয়া অর্থাৎ রিসেপশনের সামনে আমি দেখাবো একটু পরে, ওখানে কিন্তু ক্যারাম বোর্ডও আছে বড়দের খেলার জন্যে। আচ্ছা, তাছাড়া যারা এই হোটেলে ডেস্টিনেশন বার্থডে পার্টি বা ডেস্টিনেশন অ্যানিভার্সারি বা বাজেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন ওয়েডিং করতে চাইছেন, তাদের জন্য কিন্তু আমাদের সমস্ত সার্ভিস আছে। অর্থাৎ খাবার দাবার ক্যাটারিং থেকে শুরু করে ডেকোরেশন, আপনার ক্যামেরাম্যান, প্রফেশনাল ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার, সঙ্গে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, সমস্ত কিছু আমরা প্রোভাইড করি। ইভেন একটার বেশি অপশান থাকবে আপনাদের কাছে ফটোগ্রাফার বা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে। আপনারা তাদের কাজ দেখে ফাইনাল করতে পারেন বুকিং। অবশ্যই এই ধরনের কোনো কোয়ারি থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়ায় বা ডাইনিং এরিয়ায়। দেখতেই পাচ্ছেন ডাইনিংটা কত বড়, আর এসিও আছে, তো গরমকালেও বা দুপুরবেলার টাইমেও খুব একটা অসুবিধা কিছু হবে না। চলুন আমরা এখন এই হোটেলের বিভিন্ন ক্যাটাগরির কিছু রুম দেখে নিই। এই রুমটা আছে ফার্স্ট ফ্লোরে, আমরা যেটা যাচ্ছি।
দরজার ওপর লেখা রয়েছে রুম নাম্বার 303, অর্থাৎ 303 নম্বর রুম। এটা একটা রিভার ফেসিং রুম এবং সমস্ত রুমেই এখানে এসি আছে। একটা সুন্দর ডবল বেড সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে একটা সিটিং এরিয়া রয়েছে, ব্যালকনি কাম সিটিং এরিয়া, কিন্তু টোটালটাই ঘরের মধ্যে। সামনেই সুন্দর নদী দেখা যাচ্ছে। একদম নিট অ্যান্ড ক্লিন এই হোটেলের প্রত্যেকটা রুমই, মানে যে কটা রুম আমরা দেখেছি বা আমি দেখেছি, আপনারা দেখবেন এরপরে, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা টিভি সেট দেওয়া আছে। মানে বেসিক অ্যামিনিটিস যেগুলো থাকা উচিত একটা হোটেল রুমে, সেই সমস্ত ফেসিলিটিস কিন্তু আছে। অল আউটও দিয়ে দেন এনারা। এবার একটু বাথরুমটা দেখে নিই। বাথরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, বেসিন আছে। আর প্রত্যেকটা রুমই কিন্তু গিজার আলা, কোনো রুম এরকম নেই যেটায় গিজার নেই। ফার্স্ট ফ্লোরের কমন ব্যালকনি থেকে গার্ডেন ভিউটা দেখে নিন। আর এইদিকে যে রুমটা আছে এটা হচ্ছে হল, এখানে যে কোনো ইভেন্টে এটাকে ইউজ করা যেতে পারে। এটাও কিন্তু এসি হল। আর সামনে দুখানা টয়লেট অ্যান্ড ওয়াশরুমও দেওয়া আছে। হল থেকে হোটেলের মেন গেট দেখা যাচ্ছে এবং পার্কিং এরিয়াও দেখা যাচ্ছে, সঙ্গে নদীও দেখা যাচ্ছে। আর এই সাইডে গার্ডেন এরিয়াও দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, লোকেশনটাও খুব ভালো। তো আমি বলবো আপনারা একবার এসে অবশ্যই ঘুরে যান, এবং যে কোনো ইভেন্ট করার ইচ্ছা থাকলে একবার কথা বলে দেখতে পারেন বা ঘুরে দেখে যেতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই ভিডিও লাস্টের দিকেই হোটেলের কার্ড দেওয়া আছে। তো আপনারা যদি পার্সোনাল রুম বুকিং করতে চান, তো সেক্ষেত্রে হোটেলের কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কিন্তু যদি ইভেন্ট করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এখন চলে এসেছি হোটেলের আরেকটা বিল্ডিং এবং তার ফার্স্ট ফ্লোরে। প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এখানে কমনলি একটা করে জলের ব্যবস্থা করা আছে। প্রত্যেকটা ফ্লোরের কমন হলগুলোতে একটা করে সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ সোফা দেওয়া আছে, আর তার সঙ্গে জলের ব্যবস্থা, খাওয়ার জলের ব্যবস্থা রাখা রয়েছে। আমরা এখন চলে এসেছি 401 রুম নাম্বার 401 এর সামনে। ভেতরে ঢুকে দেখে নেবো এই রুমটাও। রুমের ফ্লোরটা দেখলেন, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে ডেকোরেট করা রুমটাকে। আর খাটটাও দেখলেন, কিং সাইজ খাট, কাঠের খাট, খুব সুন্দর ডিজাইনের, সঙ্গে একটা টিভি আছে, ছোট ছোট দুটো ওয়ার্ড্রপ আছে। এছাড়া ব্যালকনি সাইড, অ্যাকচুয়ালি প্রপার তো ব্যালকনি বলা যায় না, রুমের ভেতর থেকেই, যেটা আর কি রিভার ফেসিং উইন্ডো, সেখানে কিন্তু খুব সুন্দর দুটো সোফা দেওয়া আছে, সঙ্গে একটা টি টেবিল। আপনারা এখানে বসে চা বা গল্প করতে পারেন, চা খেতে খেতে, এটা আর সঙ্গে নদী দেখতে দেখতে। টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা টয়লেটেই কিন্তু ওয়েস্টার্ন এবং গিজার অ্যাভেলেবেল। এবার আমরা চলে এসেছি হোটেলের থার্ড বিল্ডিংয়ে এবং একটা নন ভিউ রুম দেখে নেব। তারপরে আমরা হোটেলের রিসেপশনে গিয়ে কিছু কথা বলে নেব, যে এখানে বুকিং সম্পর্কে বা কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে বা কি ডকুমেন্টস লাগবে, কতদিন আগে বুক করতে হবে বা কত টাকা অ্যাডভান্স দিয়ে বুক করতে হবে, সেই সমস্ত কিছু জেনে নেব, এবং কীভাবে আসবেন সেই ডিটেলসটাও জেনে নেব। আমরা এখন চলে এসেছি NB4, রুম নাম্বার NB4।
এটা একটা নন ভিউ রুম, প্রত্যেকটা রুমই এসি রুম, এবং এটা একটু বাজেট ফ্রেন্ডলি, মানে অন্যান্য রুমগুলো থেকে বেশ কম খরচ। এই হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত বেসিক অ্যামিনিটিস যেগুলো দরকার সেগুলো সবই আছে। নমস্কার, আপনাদের হোটেলের নামটা কি? টাকি শান্তিনিকেতন গেস্ট হাউস। আচ্ছা, আপনাদের কীরকম রুমের রেঞ্জ আছে বা কি রুম আছে একটু যদি বলেন। আমাদের যে রিভার ফেসিং যে রুমগুলি আছে ডাবল বেড, সেগুলো হচ্ছে আপনার 1500 করে, আর 3 বেড আর 4 বেড যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার 2000 টাকা। আর আমাদের গার্ডেন ভিউ যে রুমগুলি আছে সেগুলো হচ্ছে আপনার 1300 টাকা। সবগুলো এসি ফেসিলিটি আছে, প্লাস হচ্ছে আপনার ফ্রি ওয়াইফাই আছে, কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনার কোমোট আছে, আমার গিজার আছে, সব ফেসিলিটি পেয়ে যাবেন এখানে। এছাড়াও যদি আপনি ধরুন নন এসি কেউ নিতে চায়, মানে শীতকালের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি রেট একটু চেঞ্জ হবে নাকি ওই একই রেট থাকবে? না স্যার, অ্যাকচুয়ালি আমাদের যে রুমগুলি আছে শীতের সময় এসির ব্যবহার না হলে অনেক সময় গিজার আছে, এই জন্য আমাদের রুম রেন্টটা ফিক্সডই আছে। হ্যাঁ, রেস্টুরেন্ট তো আছেই, এমনি ব্যবহার করতে পারে। আর হচ্ছে আপনাদের টোটাল রুম তো বুক করে নিয়ে অনুষ্ঠানের জন্য করা যাবে? হ্যাঁ। আচ্ছা, তো এর পরের কোশ্চেন হচ্ছে আপনাদের কি মানে কাপেল অ্যালাউড? কাপেল অ্যালাউ আছে, কিন্তু আপনাদের সবারই কিন্তু অ্যাড্রেস প্রুফ লাগবে। অ্যাড্রেস প্রুফ উভয়ের লাগবে, যেমন ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে। আর যদি কেউ মানে অনলাইনে বুকিং করতে যায় বা ফোনে বুকিং করতে যায়, সেক্ষেত্রে আপনাদের অ্যাডভান্স কি করতে হবে বা যদি তার কন্ট্যাক্ট ডিটেলস দেন? আমাদের আমরা অ্যাডভান্স করতে হবে 50%। হ্যাঁ, যার রুম রেন্ট আছে 50% টাকা দিয়ে আপনাকে অ্যাডভান্স করতে হবে। আর অ্যাডভান্সে আপনার যদি মনে হয় যে রিফান্ডের জন্য, রিফান্ড হয় না এখানে, আপনি ওটা 6 মাস পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারেন, রিশিডিউল করা যায়। হ্যাঁ, রিসিভ করা যায়, যেটা যদি আপনার কোনো কোনো কারণে আপনি না আসতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি 6 মাসের মধ্যে অ্যাডজাস্ট করতে পারেন, কিন্তু টাকাটা রিফান্ড পায় না। সেটা কত ঘন্টা আগে ক্যান্সেল করলে? সেটা আপনার মিনিমাম 1 সপ্তাহ তো আগে করতেই হবে। ওকে। আচ্ছা, আপনাদের যে রেস্টুরেন্ট আছে তো সেখানের প্রাইস কি আছে, মানে মেনু কার্ড কি আছে, এবং আপনারা কি রুমে গিয়ে সার্ভিস দেন? যদি রুমে থেকে কেউ অর্ডার করে রুম সার্ভিসের জন্য খাওয়ার, সেটা কি রুমে প্রোভাইড করা সম্ভব? সাধারণত আমরা রুম সার্ভিসটা রাত্রের দিকে করি, যেহেতু আপনাদের যখন মানে রাইসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা রুম সার্ভিসটা করি না। আমাদের নিজস্ব ইয়ে আছে, রেস্টুরেন্টে আছে, ডাইনিং আছে, ডাইনিংয়ে এসে খেতে হবে। ডাইনিংয়ে মানে ফেসিলিটিও খুব সুন্দর, সেখানে আপনি এসি পাবেন, এসির মধ্যে গিয়ে আপনি খাওয়া দাওয়াটা করতে পারবেন। হ্যাঁ, আর সে রাত্রে বিশেষ করে ডিনারটা বা স্ন্যাক্স, সেক্ষেত্রে আমরা রুম সার্ভিসটা করে থাকি। সেক্ষেত্রে আমরা যদি শুকনো খাবার যখন অর্ডার করবেন, সেক্ষেত্রে আমরা রুম সার্ভিসটা করি। বা যদি কোনো বয়স্ক থাকে সেক্ষেত্রে বয়স্ক মানুষের জন্য আমরা হেল্প করি, এটা আমরা রুম সার্ভিস করি। আচ্ছা, একটু মেনু কার্ডটা দেখাবেন। হ্যাঁ, মেনু কার্ডটা আমাদের এখানে। আচ্ছা, আপনাদের হোটেলটা তো টাকিতে, কিন্তু এই হোটেলের মানে হোটেল পর্যন্ত পৌঁছাবে কি করে? যদি কেউ ট্রেনে আসে সেক্ষেত্রে কিভাবে পৌঁছাবে, বা যদি কেউ বাইক কার নিয়ে আসে, প্রাইভেট কার নিয়ে, সেক্ষেত্রে টাকি রোড থেকে আপনাদের এইখানে আসবে কি করে? আপনার টাকি রোড স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরবেন, টোটো ধরলে বলবেন যে শান্তিনিকেতন গেস্ট হাউসে যাবো, বাস ওখান থেকে বললে আপনার গেস্ট হাউসের সামনে নামিয়ে দেবে। বেশি সময় লাগে না, আপনার হচ্ছে 10 থেকে 15 মিনিট সময় লাগে। কীরকম ভাড়া নেয়? ভাড়া হচ্ছে পার হেড 20 টাকা করে নেয়। আর যারা ফোর হুইলার বা 2 হুইলারে আসবেন, তারা সরাসরি এখানে চলে আসতে পারবেন শান্তিনিকেতন গেস্ট হাউসে। আমাদের লোকেশন দেওয়া আছে, গুগল ম্যাপে দেখে নিতে পারবেন। বা কোনো কিছু অসুবিধা হলে আমাদেরকে ফোন করলে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেবো, গাইড করে দেবো। এবং আমাদের সামনে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে আপনারা স্বাচ্ছন্দ্যে আপনি কার পার্কিং করতে পারবেন। প্লাস কার পার্কিংয়ের জন্য কোনো আমাদের ফ্রি চার্জ দেবে না, চার্জ নেই না। ঠিক আছে।
আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে